হাওড়ার জগৎবল্লভপুর প্রাইমারি স্কুল, সেখানে ওই শিক্ষিকার সঙ্গে যে মিড ডে মিল যিনি রাঁধেন তার রাঁধুনি, সেই রাঁধুনির তাদের মধ্যে ঝগড়া এমন জায়গায় যে শিক্ষিকা নাকি রাঁধুনির হাতে কামড়ে দিয়ে স্কুলে তালা লাগিয়ে পালিয়ে গেছে। দেবাশিস রয়েছেন আমার সঙ্গে। দেবাশিস, প্রথমে জানতে চাইবো ওই শিক্ষিকার হদিশ মিলল, না হলে তো পড়াশোনা একেবারে শিখে উঠবে, স্কুলে তো তালা লাগানো। দেখো, একাধিকবার আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, পঞ্চায়েত দপ্তর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সে কোনো রকম কোনো বক্তব্য রাখেনি। তিনি কিন্তু কার্যত স্কুলের গেটে তালা দিয়ে চলে যান। কি সমস্যা হয় দীর্ঘদিন ধরে যারা রাঁধুনি বা সহায়িকা রয়েছেন তাদের তরফ থেকে আসে যে জ্বালানি নেই, আর এই দিদিমণি কোথা থেকে জ্বালানির যে টাকা, সেই টাকা খরচ না করে দিনের পর দিন গাছপাতা, শুকনো গাছ পাতা সেগুলিকে নিয়ে এসে সেগুলির মধ্যে দিয়ে রান্না করতে বলা হতো। তাতে তারা রাজি না হওয়াতেই বচসা হয়। সেই বচসার থেকে দিদিমণি উনুন ছুঁড়ে ফেলে দেন। সেই ছবি তুলতে যান সেই সহায়িকা, কেন সে ওই ভাঙা উনুনের ছবি তুলছে তাই নিয়ে গন্ডগোল, হাতাহাতি, কার্যত কামড়ে দেন এই প্রধান শিক্ষিকা। কামড়ে দিতেই সে যখন চিৎকার করে স্কুল ছেড়ে বাইরে বেরিয়ে যান, তখনই স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে, তাকে সুস্থতা করে এবং এই সময় সুযোগ নিয়ে কার্যত পালিয়ে যান গেটে তালা দিয়ে। আর যার ভুক্তভোগী হচ্ছে সেখানকার স্কুল পড়ুয়ারা এবং গর্ভবতী মহিলারা, কারণ সেখান থেকে রান্না হওয়া পুষ্টিকর খাদ্য সেগুলি বাড়িতে বাড়িতে পৌঁছে। ধন্যবাদ। সামান্য উনুনের জন্য তর্ক হয়েছিল, উনি উনুনটাকে আচার মেরে ভেঙে দিয়েছিল। এবার আমি জিপিএস ক্যামেরায় তুলতে যাওয়ায় আমার ফোনটা ভাঙতে যায়। এবার ফোনটা না দেওয়াতে আমার ওন্না তেলে আঘাত করতে যায় আমি পেটে। তারপর উনি কি করেছেন, আমার ওনাটা ফেলে দিয়ে আমি বাইরে আসার চেষ্টা করি, হাতটাকে ধরে জোরে কামড়ে নেয়। এবার এলাকাবাসীর কাছে এসে দৌড়ে এসে নিজেকে বাঁচানোর জন্য এদেরকে জড়ো করলাম। ওনারা ওষুধ দিলেন, বরণ দিলাম। তারপর আমি জেনারেল হসপিটালে গিয়ে জেবিপুর হসপিটালে চিকিৎসা করে এসেছি। বাজি ফাটানো নিয়ে পরিস্থিতি এমন জায়গায় চলে যায় যে দুপক্ষের লাঠালাঠিতে 5 জন জখম হয়েছেন। খবর আসানসোল।